যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুদ দুলমা, আমি জুলুমকে আলা নাফসি, আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। আমি জুলুমকে, অত্যাচার করাকে, কাউর প্রতি আমি অত্যাচার করব, কোন বান্দাকে আমি অত্যাচার করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিব, এইরকমটা আমার দ্বারা কোনোদিন সংগঠিত হবে না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরে, এক বান্দা আরেক বান্দার সাথে, আব্দুল্লাহ আব্দুর রহিমের সাথে, আব্দুল গফফার আব্দুল জব্বারের সাথে, আব্দুল জব্বারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, সেই ক্ষমতার বলে সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. قال الله تعالى في القرآن الكريم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم.
আজকের এই পবিত্র জুমার খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উৎকৃষ্টতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুসলিমে বর্ণিত হয়েছে একটা হাদিস, যার সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সব থেকে উৎকৃষ্টতম ভালো স্থান হচ্ছে মসজিদ। সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রাব্বুল আলামিনের প্রতি কালিমাতু শুকরিয়া স্বরূপ সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই আদর্শিক নেতার প্রতি, যিনি আমাদেরকে অন্ধকারচ্ছন্ন একটি জাহেলিয়াত ব্যবস্থা থেকে আমাদেরকে হিদায়াতের পথে, সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন। সেই আদর্শিক নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় উপস্থিতি, আজকের যে বক্তব্যের, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জুলুমের ভয়াবহতা। এই সম্পর্কে পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকে সামনে রেখেই আমার বক্তব্য ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সম্পর্কে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। জুলুম এই শব্দটি হচ্ছে একটা আরবি শব্দ, যদিও আমাদের মাঝে এমনভাবে এই শব্দের আগমন ঘটেছে, এমনভাবে আমরা এই শব্দটাকে গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি, মানুষ সেটাকে মনে করছে, মানুষ এটা ভাবছে যে এটা হচ্ছে একটি বাংলা শব্দ, কিন্তু জুলুমটি হচ্ছে একটি আরবি শব্দ। এই সম্পর্কে, এই বিষয় সম্বন্ধে তিনটি শব্দ আমাদেরকে আমাদের জানা উচিত। এর মধ্যে একটি শব্দ হচ্ছে জুলুম। জুলুম শব্দটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অত্যাচার। দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে যালিম, অত্যাচারকারী। তৃতীয় নম্বর শব্দ হচ্ছে মাজলুম, অত্যাচারিত, যাকে অত্যাচার করা হয়। এই তিনটি শব্দ আমাদের জানা অতি জরুরি। জুলুম শব্দের যে অর্থ সালাফরা, পণ্ডিতরা তারা দাঁড় করেছেন, সেটি হচ্ছে ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে তার যথার্থ স্থানে না রেখে অন্য জায়গায় রাখা, সেটাই হচ্ছে জুলুম। আমাদের সালাফরা বা পণ্ডিতরা তারা এই সংজ্ঞা দাঁড় করেছে। যদি কোনো ব্যক্তি জালেম হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামের হুকুম, ইসলামের বিধান কি? সেক্ষেত্রে বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করে, তাহলে সে জালেম, সে কাবিরা গুনাহ করল, তাহলে সে বড় ধরনের একটি পাপ করল, বড় ধরনের একটি অন্যায় কাজে সে লিপ্ত হলো। এই সম্বন্ধে সালাফরা তারা বলছে, যদি কোনো ব্যক্তি জুলুম করে, তাহলে তার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে ইনশা আদাবাহু, আল্লাহ যদি চান তাকে পাকড়াও করতে পারেন কিয়ামতের দিন, বিকদরিল মাআসি, তার পাপের কারণে, কারণ সে জুলুম করেছে। ওয়া ইনশা আফা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন। বিতাওহীদিহি ওয়া ইসলামিহি, তার তাওহীদের কারণে এবং তার ইসলামিয়াতের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যে স্থানে রয়েছেন, এটি হচ্ছে বিপদ সীমা। আপনি এ কথা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি জুলুম করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ সময়ে বৃদ্ধ বয়সে আমি ক্ষমা চাবো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বা আমাকে এতটুকু সময় দিবে, এর কোনো গ্যারান্টি
নেই। আপনি বিপদ সীমায় আপনি অতিক্রম করছেন, যে কোনো সময় এই বিপদ আপনাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন, তীব্র থেকে তীব্র হয়ে আপনাকে পাকড়াও করতে পারে। আপনি প্রতিনিয়ত যদি বর্ডারের পাশ দিয়ে যদি ঘেঁষে যান, তাহলে একটা সময় আপনাকে বিএসএফ গুলি করতে পারে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমিন। জুলুম, উলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতরা তারা 3 প্রকার বলেছে। কয় প্রকার? জুলুম কয় প্রকার বলেছে? 3 প্রকার। একটি জুলুম হচ্ছে নিজের সহিত জুলুম করা, আর জুলমু লিনাফসি, নিজের সহিত জুলুম করা। দলিল সূরা বাকারার 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা উভয় এই গাছের নিকটবর্তী হও না, ফাতাকুনা মিনাদ যালিমিন, যদি তোমরা নিকটবর্তী হও তাহলে তোমরা নিজেরাই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আয-যুলমু লিনাফসিহি, নিজের প্রতি জুলুম করার এটা একটা দলিল। এবং তারা উভয়ে নিকটবর্তী হয়েছিল, পরবর্তীতে নিজেরাই জুলুমের শিকার হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আদ-দুলমু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জুলুম। বান্দা আল্লাহর সাথে জুলুম করবে, এর দলিল হচ্ছে সূরা লুকমানের 13 নং আয়াত। সূরা লুকমানের 13 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান তিনি নবী ছিলেন নাকি আব্দুন সালেহ, সৎ বান্দা ছিলেন, এ ব্যাপারে বৃহৎ মতলক্য হয়েছে সালাফদের মাঝে। তবে অধিকাংশ উলামা, অধিকাংশ সালাফ, অধিকাংশ বিদ্বানরা বলছে তিনি ছিল আবদান সালেহ, সৎ বান্দা। তিনি এমন সৎ বান্দা ছিলেন যার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের তার কথাগুলা ভালো লেগেছিল, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লুকমান তার সন্তানদেরকে বললেন নসিহত করে, ইয়া বুনাই, হে আমার বৎস। এখানে বুনাই শব্দ ইউজ করা হয়েছে, যার অর্থ হচ্ছে তিনি খুবই আদরের সহিত তার সন্তানকে ডাক দিলেন। চূড়ান্ত পর্যায়ে তিনি স্নেহ করে তিনি ডাক দিলেন, বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো শিরিক হচ্ছে লাযুলমুন আযীম, মারাত্মক রকমের জুলুম। সব থেকে পৃথিবীর বুকে বড় ধরনের জুলুম হচ্ছে কি করা? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না, মাফ করবেন না। আইয়ুশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো বান্দা, কোনো ব্যক্তি শিরিক করবে, পার্টনার দাঁড় করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি করবেন না? ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া একজন বান্দা যত গুনাহ নিয়ে আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে দ্বিতীয় নম্বর প্রকার আপনারা পাইলেন, কার সাথে জুলুম করবে? বান্দা আল্লাহর সাথে। এই জুলুমটা সব থেকে মারাত্মক জুলুম। তৃতীয় নম্বর জুলুম হচ্ছে বান্দা বান্দার সাথে জুলুম করবে, বান্দা বান্দার সাথে জুলুম করবে। এর দলিল হচ্ছে মুসলিমের হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত। আবু যর গিফারি যাকে বলা হতো গরিবের উকিল, তাকে কি বলা হতো? গরিবের অভিভাবক। কারণ তিনি সব সময় তার কাঁধে লাঠি রাখতেন।
এই জন্য লাঠি রাখতেন যে কোনো ব্যক্তির সম্পদ যাতে জাকাত পর্যন্ত না পৌঁছায়। তার মানে তোমরা সব সময় দান করো, সদকা করো। যাদের জাকাত পর্যন্ত পৌঁছাইতো তাদেরকে পিটানোর ব্যবস্থা করতেন। পরবর্তীতে তার এই জিনিসটা তিনি অতিরঞ্জন করার কারণে তাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এটার কারণ হচ্ছে জাকাত যদি নাই থাকবে তাহলে কোরআনে জাকাতের কথা আসলো কেন, হাদিসের কথা জাকাতের কথা আসলো কেন? এখন আপনি কি এই সাহাবীকে গালি দিবেন? আপনি কি এই সাহাবীর ব্যাপারে বিরূপ মন্তব্য করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু সাহাবী, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। যদি তোমরা উহুদ পরিমাণ যদি স্বর্ণ নিয়ে আসো তাহলে তোমরা তাদের এক মুঠ বা অর্ধমুঠ পর্যন্ত পৌঁছাতে পারবে না। যারা শিয়া রয়েছে তারা সাহাবীদেরকে কি করে? গালি দেয়। অনেকে মনে করে, অনেকের ধারণা যে শিয়া যারা তারা মুসলিম, কারণ বিভিন্ন জায়গায় দেখবেন শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, কিন্তু আদেও তারা মুসলিম নয়। আমার উস্তাদ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাহ তিনি বলতেন সব সময় একটা কথা, তাকে যদি কেউ প্রশ্ন করতেন শিয়ারা কি মুসলিম কিনা, তখন তিনি উত্তর দিতেন, কোনো ব্যক্তি যদি ইসলামে প্রবেশ না করে তাহলে তাকে ইসলাম থেকে বাহির করব কিভাবে? এখন বলা হইল যে আব্দুল্লাহ একজন ছাত্র, সে মসজিদে প্রবেশই করেনি, তাহলে প্রশ্ন আসবে কি করে? সে মসজিদে না বাইরে, এখন প্রশ্ন আসবে কি করে? কারণ সে তো ঢুকেই। তো বিষয়টা হচ্ছে সাক্ষী দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষী দিতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলের প্রতি সাক্ষী দিতে হবে। তো তারা তো রাসূলের প্রতি সাক্ষী দেয়নি, তাহলে তারা কিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি সূরা নাস ফালাককে কোরআনের অংশই মনে করতেন না, তাহলে আপনি কি বলবেন যে আব্দুল্লাহ বিন মাসউদ ভ্রান্ত? জি না, কারণ আব্দুল্লাহ বিন মাসউদ এই কারণেই বলতেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি লাবিদ বিন আসিম জাদু করেছিল। সেই জাদু করার কারণে পরবর্তীতে সূরা নাস ফালাক নাজিল হয়েছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাস ফালাক পরে ফু দিচ্ছিলেন আর একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। সেই কূপের ভিতরে জাদু করেছিল, কূপের ভিতরে সেই জিনিসটা ছিল। তো এর অর্থ এটা দাঁড়ায় না যে আপনি সাহাবীদেরকে গালি দিবেন, সাহাবীদেরকে ভ্রান্ত বলবেন। কিন্তু আপনি যদি এখন সূরা নাস ফালাককে সূরার অংশ না, কোরআনের অংশ না মনে করেন, তাহলে আপনার উপরে ফতোয়া জারি হবে, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদের উপরে ফতোয়া জারি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। তো আমি বলছিলাম জুলুম তিন প্রকার। শেষের তৃতীয় নম্বর প্রকার হচ্ছে বান্দা বান্দার সাথে জুলুম করবে। এর দলিল স্বরূপ আমি বলছিলাম আবু যর গিফারির কথা। আবু যর গিফারি তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলছেন, অর্থাৎ এই হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি। সাহাবী বলছে রাসূলের কথা। রাসূল কার থেকে বলতেছে? আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুদ দুলমা, আমি জুলুমকে আলা নাফসি, আমার নিজের উপরে হারাম করে নিয়েছি। আমি জুলুমকে, অত্যাচার করাকে, কাউর প্রতি আমি অত্যাচার করব, কোন বান্দাকে আমি অত্যাচার করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিব, এইরকমটা আমার দ্বারা কোনোদিন সংগঠিত হবে না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরে, এক বান্দা আরেক বান্দার সাথে, আব্দুল্লাহ আব্দুর রহিমের সাথে, আব্দুল গফফার আব্দুল জব্বারের সাথে, আব্দুল জব্বারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, সেই ক্ষমতার বলে সে আব্দুল জব্বারের উপরে সে জুলুম করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো না, একে অপরে জুলুম করো না। তাহলে জুলুমের কয়টা প্রকার পাইলেন?
কয়টি প্রকার? প্রথম প্রকার কি? নিজের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। দ্বিতীয় নাম্বার কি? আল্লাহর সাথে জুলুম করা। তৃতীয় নাম্বার এক বান্দা আর এক বান্দার সাথে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলা মুখস্থ রেখে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জুলুম একটি মারাত্মক অন্যায়। পবিত্র কুরআনে এই জুলুম সম্পর্কে প্রচুর পরিমাণে কথা বলা হয়েছে, বহু কথা বলা হয়েছে। শুধু কোরআন থেকে যদি বলা হয় অনেক সময় প্রয়োজন। প্রথম কথা, জুলুমকারীর ভয়াবহতা সম্পর্কে প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন না? ভালোবাসেন না, তাকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তার প্রতি। এর দলিল হচ্ছে সূরা আল ইমরান এর 57 নং আয়াত। 57 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল কওমুদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে কি করে না? পছন্দ করেন না। সুতরাং আপনি যদি জুলুম করেন কোনো ব্যক্তির প্রতি, কোনো বান্দার উপরে আপনি যদি জুলুম করেন, তাহলে আপনাকে এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়েই পৃথিবীতে বসবাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নেই। এভাবেই আপনাকে দুনিয়াতে পথ চলতে হবে যদি আপনি জালেম হন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকারীকে সাহায্য করবেন না। এর দলিল হচ্ছে সূরা ফাতির এর 37 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার। জালেমকারীদের জন্য কোনো সাহায্যকারী নেই, জালেমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালেম সম্প্রদায়ের সাথে, যে ব্যক্তি জুলুম করবে তার দিকে ঝুঁকতে, তার সাথে বসতে, তার সাথে কথা বলতেও নিষেধ করেছে। দলিল সূরা হুদের 113 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু। তোমরা ঝুঁকো না, তোমরা তাদের সাথে বসো না, তাদের সাথে কথাবার্তাও বলো না। ইলাল্লাযীনা যালামু, ওই শ্রেণী যারা জুলুম করে তাদের সাথে তোমরা ঝুঁকো না, তাদের সাথে বসো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 68 নং আয়াতে বলছে, ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমিদ যালিমিন। তোমরা বসো না তোমাদের স্মরণ আসার পরে জালেম সম্প্রদায়ের সাথে। এই আয়াতের আগের যে মিনিং সেটা হচ্ছে, যখন দেখবা একে অপরে কোরআনের বিপক্ষে আলোচনা করছে আর তোমার মাইন্ডসেট আপ যদি অন্যদিকে থাকে, এরপরে তোমার যদি স্মরণে আসে যে এখানে অন্য আলোচনা হচ্ছে, এখানে কোরআন সুন্নাহর বিপরীত আলোচনা হচ্ছে, যতক্ষণ না তাদের কথা অন্যদিকে নিয়ে যায়, এরপরে যদি তোমার স্মরণে আসে তাহলে তুমি সেখান থেকে উঠে যাও, তুমি তাদের সাথে বসো না। জালেম সম্প্রদায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য হিদায়েত নেই এবং তারা পথভ্রষ্ট, তারা গুমরাহী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। সূরা বাকারার 254 নং আয়াতে কথা বলা হচ্ছে যে জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়েত দিবেন না, তাদের জন্য গুমরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম হওয়া থেকে বিরত রাখুক, এই দুআই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ে আমাদেরকে এই বিষয়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখুক। অনেক সময় অনেকভাবে আমরা এই জুলুমগুলা করি, অনেকভাবে। এক ভাই আর এক ভাইয়ের সাথে জুলুম করছে, কোন ভাই দেখা যাচ্ছে তার বোনকে সম্পত্তি দিচ্ছে না, আরেক ভাই দেখা যাচ্ছে তার ভাইয়ের সম্পত্তি খাচ্ছে। এভাবেই আমরা অনেকেই রয়েছি
যারা ধর্মীয় বিষয়ের সাথে সংযোগ আমাদের, তারপরেও আমরা এই বিষয়গুলো মানি না। যে বোনের সম্পত্তি দিতে হবে, এটা যেন কল্পনাও করা যায় না, এটা ভাবা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলা বুঝার তৌফিক দান করেন। জুলুমের ভয়াবহতা সম্পর্কে, এর পরিণাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে কথা বলেছেন। এর এক নম্বর হাদিস আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুদ্দুল, তোমরা জুলুম থেকে বিরত থাকো, তোমরা জুলুম থেকে দূরে থাকো। ফাইন্নাদ-দুলমা যুলুমাতুন, কেননা জুলুমটি কাল কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তোমাকে ঢেকে ফেলবে। তোমরা যে দুনিয়াতে যে অন্যায় করেছো, পাপ করেছো, এই কারণে কিয়ামতের দিন এটা কঠিন আকারে অন্ধকার ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন। যদি আপনি বা আমি আলো পেতে চাই কিয়ামতের দিন, কঠিন থেকে কঠিন দিন সেটা, সেই দিনে যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পেতে হয়, আলো পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশার সংক্ষিপ্ত বিবরণী আমি আপনাদের সামনে রমাদান মাসে এসেছিলাম একবার, সেই সময় বলেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি স্ত্রী ছিল, এর ভিতরে একমাত্র কুমারী ছিল কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের জীবদ্দশায় 2 জন স্ত্রী মারা গেছিল। কয়জন? একজনকে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন জয়নাব। কোন জয়নাব? জয়নাব বিনতে জাহাশ নাকি জয়নাব বিনতে খুজাইমা? জয়নাব বিনতে জাহাশ। জয়নাব বিনতে জাহাশ এবং খাদিজা বিনতে খুয়াইলিদ, এই 2 জন রাসূলের সহধর্মিণী, তারা রাসূলের জীবদ্দশায় মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার কতটি স্ত্রী জীবিত ছিল? 9টি। রাসূলের মোট স্ত্রী কয়টি? রাসূলের জীবদ্দশায় কয়টি মারা গেছিল? তাহলে আর কয়জন থাকলো? 9 জন ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল কে বলতে পারবেন? 18 বছর। আহসান, 18 বছর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে তখন তার বয়স ছিল 18। তাহলে চিন্তা করেন যে 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার বিবাহ হয়েছিল। 9 বছর বয়সে যখন বালেগ হয় তখন তার সাথে বাসর হয়েছিল। যদি এই বিবাহ বাংলাদেশে হয়, যদি কোনো হুজুর এই বিবাহ করে, তাহলে বলবে যে হুজুর হচ্ছে খারাপ, হুজুর হচ্ছে খারাপ শব্দ ব্যবহার করবে। আমি এই মেম্বারে দাঁড়িয়ে শব্দ বলছি না, অনেক বাজে বাজে শব্দ ইউজ করবে যে হুজুর হচ্ছে নারু পিপাসু, এমনও বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল, যদি 6 বছরের বিবাহ হয়, 9 বছর, 18 বছরের ইন্তেকাল, তাহলে ওই পাশে 9, 10, 11, 12, তাহলে বয়স তখন 54-55 মতো। তাহলে 54-55 বছরের মতন ব্যক্তি বিবাহ করলেন 9 বছরের একজন বাচ্চাকে, যেটাকে বাল্য বিবাহ বলে চালিয়ে দেওয়া হবে আমাদের সমাজে। অথচ যদি আজকে আমাদের সমাজে বিবাহ যদি দেরিতে করুক, এর মাঝখানে যা করবে সেটা বৈধ, কিন্তু বিবাহ করতে গেলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের গভর্নমেন্টকে বুঝার তৌফিক দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন আবু বকরের কি ছিল? মেয়ে ছিল। তার একমাত্র ভাই যে ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান। তার নাম কি? আব্দুর রহমান। আসমা বিনতে আবি বকর, তার আরেকজন বোনের নাম কি? আসমা, যার সাথে বিবাহ হয়েছিল জুবাইর বিন আওয়ামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম বলেছিলেন এক বৈঠকে যারা জান্নাতি। আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে 10 জন সাহাবী জান্নাতি। বিষয়টা ভুল।
বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে, এক বৈঠকে তিনি 10 জন সাহাবীর নাম বলেছিলেন তারা জান্নাতি। আবু বকর বিন কুহাফা ফিল জান্নাহ, ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, ওসমান বিন আফফান ফিল জান্নাহ, আলী বিন আবি তালিব ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, জুবাইর বিন আওয়াম ফিল জান্নাহ, তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম বলেছিলেন যে তারা জান্নাতি। কিন্তু অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় রাসূলের জীবদ্দশায় অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছিলেন যে সে জান্নাতি। এইরকম একটা ঘটনা কেউ বলতে পারবেন যে ঘটনা দ্বারা বোঝা যায় যে তারা জান্নাতি? বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি দেখলাম যে জান্নাতে পায়ের আওয়াজ পাইলাম, তো তুমি এমন কি আমল করো যে আমল দ্বারা জান্নাতের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে জুতার? তখন তিনি বললেন, যখনই আমি নাপাক হই তখনই আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, এটাই হচ্ছে আমার আমল। তাহলে বোঝা যাচ্ছে অন্যান্য সাহাবীও জান্নাতি। এরকম অনেক ঘটনা রয়েছে। উসমান বিন আফফান তাকে ডাইরেক্ট বলেছে যে আরেকটা ঘটনার দ্বারা, এই 10 জন এক বৈঠকে বলা ছাড়াও, যদিও 10 জনের ভিতরে তিনি আছে, কিন্তু অন্য ঘটনা প্রমাণ করে সে জান্নাতি। সেটা হচ্ছে মুতার যুদ্ধে, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলছেন যে এই তাবুক যুদ্ধের আঞ্জাম করে দেবে সে ব্যক্তি জান্নাতি। সে আঞ্জামকারী ছিল কে? উসমান বিন আফফান। এরপর আল্লাহ রাসূল বলছিল যে রুমাকুপ খনন করে দেবে, ক্রয় করে দেবে, সেও জান্নাতি। অনেক ঘটনা দ্বারা পাওয়া যায় যে জান্নাত। আল্লাহ রাসূল বলছিলেন যে বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের সকল পূর্বের গুনাহগাতা মাফ করে দেওয়া হয়েছে। তাহলে এই ঘটনাও প্রমাণ বহন করে যে বদরের যুদ্ধে তো 313 জন ছিল, কিন্তু এখানে তো 10 জন। তাহলে আমরা যদি বলি 10 জন সাহাবী শুধু জান্নাতি, তাহলে আমাদের কথাটা কি হবে? ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই 10 জন জান্নাতি সাহাবীর অন্যতম একজন ব্যক্তি হচ্ছে জুবাইর বিন আওয়াম। এই জুবাইর বিন আওয়ামের সাথে বিবাহ হয়েছিল আবু বকরের যে আরেকটি কন্যা আসমা, এই আসমার সাথে। কিন্তু আসমা এবং আয়েশার সাথে সম্পর্ক হচ্ছে মা ভিন্ন, বাপ এক, মা ভিন্ন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার শুধুমাত্র একটাই ভাই, তার মায়ের নাম হচ্ছে আবু বকরের স্ত্রীর নাম হচ্ছে উম্মে রুমান। তার থেকে 2টা মাত্র সন্তান, একটি হচ্ছে আয়েশা, আরেকজন আব্দুর রহমান, আরেকজনকে আব্দুর রহমান। তো সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার ব্যাপারে কুরআনের সূরা নূরের 10 থেকে 20 নং আয়াত পর্যন্ত নাজিল হয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো খারাপ কাজ করেনি, উপরের থেকে ওহী নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন ভালো মহিলা, তিনি কোনো পাপ কাজে জড়ায়নি, তাকে মুক্ত ঘোষণা করা হয়েছিল। কুরআনে তার ব্যাপারে আয়াত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন। সেই হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাসবুক মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা। সাফিয়া সে কাদা কাদা, এমন এমন দ্বারা তিনি ইশারা করেছে, উদ্দেশ্য করেছে যে সাফিয়া একজন খাটো মহিলা। সাফিয়ার সাথে আয়েশার সম্পর্ক কি? সাফিয়ার সাথে আয়েশার সম্পর্ক গ্রাম্য ভাষায় কি বলে? সতীনের সম্পর্ক। সাফিয়া রাসূলের স্ত্রী, আয়েশাও কে কার উপরে কথা বলল? স্বামীর কাছে বলল যে সাফিয়া একজন বেটে মহিলা। স্বামীর কাছে বলছে, কে বলছে? কথাটা বুঝতে হবে, কথাটার পাওয়ার বুঝতে হবে। পৃথিবীতে যাকে সব থেকে আল্লাহ রাসূল ভালোবাসতেন তার বাবা, তিনি হচ্ছে তার মেয়ে। চিন্তা করে দেখেন, সেই কথাটা বলছে কাকে? এবং একমাত্র কুমারী স্ত্রী, এমন একজন পাওয়ারফুল ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ভালোবাসতেন, চিন্তা করা যায় না। এবং তিনি একজন বিচক্ষণ মহিলা, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, 2210টি হাদিস বর্ণনা করছেন। তার থেকেও বেশি হাদিস কোনো মহিলা বর্ণনা করেনি।
একজন পাওয়ারফুল ব্যক্তি, পাওয়ারফুল মহিলার কথা বলছে, একজন আদর্শবান স্বামীর পরিচয় পাওয়া যাচ্ছে। যদি আমাদের সমাজে হতো তাহলে কি উত্তর দিত? সে তো ওই ছোট বউয়ের দিকে ঝুঁকে যেত, ওই সুন্দরী বউয়ের দিকে ঝুঁকে যেত, বড় বউকে আর কোনো মূল্যায়ন করতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ স্বামী। আজকে আমাদের সমাজে যে 2 বিবাহ 3 বিবাহ 4 বিবাহ এটা নিষিদ্ধ হয়েছে, এর জন্য দায়ী আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পৃথিবীতে বা বাংলাদেশে যেখানে দেখবেন, যেখানে 2 বিবাহ করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্র দেখবেন যে প্রথম বউয়ের সাথে সংসার করছে, দ্বিতীয় বউকে বাদ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বুঝার তৌফিক দান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটি কথা বলেছো, লাউ মুজিজা বিমাইল বাহরি, তোমার এই কথাটি যদি আমি সমুদ্রে নিক্ষেপ করি, লা মুজিজাতহু, তাহলে সমুদ্রের পানি ঘোলাটে আকার ধারণ করে যাবে, সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। এমনটি আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন। তোমার কথার ভারত্ব, তোমার কথার ওয়েট, সমুদ্রের গভীরতা, সমুদ্রের বিশালতাকেও হার মেনে যাবে। এই কথার কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটি বললেন। চিন্তা করা যায় কি জন্য এই কথাটি বললেন? কারণ তার অগাছরে তার নামে গীবত করেছে, তার অগাছরে সে মাজলুম হয়ে গেছে। এই মুহূর্তে অবশ্যই যে জালেম তাকে থামিয়ে দিতে হবে। জালেমকে কি করতে হবে? থামিয়ে দিতে হবে। আপনার কাছে আপনার ছোট বউ অনেক কথা বললো আর আপনি কিছু বললেন না, বাহাবা দিলেন, তাহলে আপনিও জালেমকে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রার সংক্ষিপ্ত বিবরণীও এর আগে আমি দিয়েছিলাম। আবু হুরায়রার পূর্বের নাম কি ছিল? আব্দুশ শামস, সূর্যের বান্দা। সূর্যের বান্দা এটা একটি শিরকি নাম। এই নামটি সাথে শিরক মিশ্রিত। সূর্যের বান্দা কে হতে পারে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ এই নামটি চেঞ্জ করে দিয়েছিলেন। চেঞ্জ করে তার নাম কি দিয়েছিলেন? আব্দুর রহমান। কি নাম দিয়েছিলেন? রহমানের বান্দা। তাহলে তার নাম আবু হুরায়রা কিভাবে হলো? আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, আবুন শব্দের অর্থ, হুরায়রা শব্দের অর্থ বিড়াল, বিড়ালের পিতা। অর্থাৎ এই আব্দুর রহমান বা আব্দুশ শামস তিনি সবসময় বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করতেন। জামার যে আস্তিন, এই আস্তিনের ভিতরে ছোট বিড়ালের বাচ্চা প্রবেশ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টামি করে, মজাহ করে তিনি বলেছিল যে এই আবু হুরায়রা বিড়ালের পিতা, তার মানে সে সব সময় বিড়াল নিয়ে খেলা করে, এই জন্য তার নাম দিয়েছিল বিড়ালের পিতা। তাহলে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি কষ্ট না পায়, যদি কোনো ব্যক্তিকে টিটকারি মেরে না বলা হয়, তাহলে তার সাথে মজা করা যায়। এই ঘটনা দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বুঝার তৌফিক দান করেন। তার বাড়ি ছিল ইয়ামানে। তার বাড়ি কোথায় ছিল? ইয়ামানে। সেই ইয়ামান বর্তমানে সৌদি আরব। বর্তমান ইয়ামান না, বর্তমানে ইয়ামানের রাজধানী হচ্ছে সানা, যার সাথে সৌদি আরবের বর্ডার রয়েছে। মধ্যপ্রাচ্যের সব থেকে বড় দেশ হচ্ছে সৌদি আরব। বিশাল সীমানা, খালি পাহাড় আর পাহাড়। তো আবু হুরায়রা তিনি 7ম হিজরির পরে ইসলাম গ্রহণ করেন। খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল 11 হিজরিতে। কত হিজরিতে? তাহলে রাসূলকে কয় বছর পেয়েছিল? 4 বছর। এই 4 বছরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। এর থেকে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করতে পারেন। 5374টি হাদিস বর্ণনা করেছিলেন আবু হুরায়রা। সেই আবু হুরায়রা তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো পৃথিবীতে সব থেকে নিঃস্বকে, অসহায়কে, যার কিছু নেই, সর্বহারাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই জবাবের উত্তরে সাহাবীরা বললেন যে মান্না দিরহাম ওয়ালা মাতা, যার দিরহাম নাই, বাংলাদেশে যার অর্থ কি হবে? যার টাকা নাই। ওয়ালা মাতা, যার কোনো আসবাবপত্র নাই, অর্থাৎ যার বাড়িঘর নাই, সে হচ্ছে পৃথিবীর সব থেকে অসহায়, সর্বহারা, কিছুই নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওই ব্যক্তি সব থেকে বড় অসহায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, যে ব্যক্তি বিসলাতিন, নফল সালাত তো নিয়ে এসেছে, এর সাথে মানে ফরজ নিয়ে আসার পরে এর সাথে নফলও নিয়ে এসেছে। ও সিয়ামিন, ফরজ সিয়াম তো নিয়ে এসেছে, এর সাথে আরো
নফলও নিয়ে এসেছে, ও জাকাতিন, জাকাতও নিয়ে আসছে, কোনোটাই কমতি নেই। কিন্তু এর সাথে ওই ব্যক্তি আরো কিছু নিয়ে আইছে, সেটা কি? কাদ শাতামা হাজা, একজন ব্যক্তিকে গালি দিয়েছে। ওয়াজরাবা হাজা, একজন ব্যক্তি, অসহায় ব্যক্তি, তার ক্ষমতা নাই, কিছু একটা হয়েছে, তার উপরে পাওয়ার খাটাই দিয়েছে, গালি দিয়েছে, তাকে মার দিয়েছে। অনেকে হয় না, ছোট অন্যায় দেখবেন, এরপরও দেখবেন খারাপ একটা রিয়েক্ট করে বসেছে, ছোট অন্যায়। তখন যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলবে যে গোষ্ঠীর রক্ত আছে না, ওই রক্তের কারণে এটা হয়। তাহলে ইসলাম আপনাকে কি দিল? আপনি ইসলাম গ্রহণ করলেন, আর আপনি বললেন যে গোষ্ঠীর রক্তের কারণে এটা হচ্ছে, যে আমি বিশাল বংশ, এই বংশের কারণে আমি ইসলাম গ্রহণ করেছি, আগে আমি জাহেলিয়াতে ছিলাম, তবু আমার এই গোষ্ঠীর রক্তের কারণে শুধু এরকম পাওয়ার আসে। তাহলে ইসলাম আপনাকে কি দিল? যে আউস আর খাজরাজ, যাদের ঝগড়া, যাদের বিবাদ দীর্ঘ বছর ধরে চলেছে, সেই আউস খাজরাদের ঝগড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শেষ হয়ে গেছে, এক চান্সে তারা ইসলামে ফিরে গিয়েছে। তারাই তো প্রকৃত মানুষ ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। ওয়াকালা মাল হাদা, একজন ব্যক্তির সে মাল, অসহায় ব্যক্তি, তার সম্পত্তি সে আত্মসাৎ করেছে, ক্ষমতা রয়েছে, ক্ষমতার বলয়ে। ওয়াসাফাকা দামা হাজা, একজন ব্যক্তিকে হত্যা করেছে। তাহলে ওই ব্যক্তি সে প্রচুর পরিমাণে সালাত, সিয়াম, যাকাত নিয়ে এসেছে, সাথে সাথে এই বিষয়গুলোও নিয়ে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ বলছেন, তার সালাত নিয়ে এসেছে, আবার একজন ব্যক্তিকে গালি দিয়েছে, তাহলে ওই সালাতের যে সওয়াব হয়েছে, ওই সওয়াব থেকে তাকে দিয়ে দেওয়া হলো। এরপরে যাকাত নিয়ে এসেছে, আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে, ওই যাকাতের সওয়াবগুলো তারে দিয়ে দেওয়া হলো। এভাবে করতে করতে ওই ব্যক্তির আর কোনো সওয়াব থাকবে না। এরপরে ওয়াতুরি হাফিন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বিষয়টা কত সেনসিটিভ বিষয়, চিন্তা করতে হবে। অনেকেই আছে যারা ছোট ছোট বিষয়কে কোনো মূল্য দেয় না, ক্ষমতার বলায় গালি দিচ্ছে কাউকে, কারোর সাথে খারাপ ব্যবহার করছে, অথচ আপনার জীবন থেকে কিয়ামতের দিন কি মাইনাস হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জুলুমের অনেক ভয়াবহতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আমরা ভালো করে গবেষণা করে, ভালো করে স্টাডি করে আমরা যেন নিজেরা আমাদের বাস্তবিক জীবনে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।